যতই বৃষ্টি হোক গাড়ি চালানো বন্ধ যাবে না। দেখো সকালবেলা উঠে বাচ্চাটা গাড়ি নিয়েছে এক হাতে আর এক হাতে নিয়েছে ছাতা, তাই ভাবেই চালাচ্ছে। এই দেখো, এই দেখো। তাও কিন্তু সকালবেলা গাড়ি চালানো থামেনি। সকালের ওয়েদার ভীষণ খারাপ। বলছিলাম না কোন দিন যেন একটা বৃষ্টি হবে বলেছে, সেই দিনটা হচ্ছে আজকে। সকালবেলা উঠে দেখি ভালো মতো বৃষ্টি হচ্ছে, ভালো মতো। মানে বৃষ্টিটা মাঝরাত থেকেই শুরু হয়েছে আর কি। এই দেখো পুরোটা পাক খাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমৃদ্ধ সমৃদ্ধ সমৃদ্ধ, ওঠো 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 ওঠো, ড্রেস পরো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। অনেকটা বেলা হয়ে আছে এখন, আর এতক্ষণ সব রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্টার্ট করলাম। আজকে সকালে ব্রেকফাস্ট করলাম, রুটি কিনে আনা হয়েছিল, আর কালকে ছিল আমার বানানো ঘুগনি। আর ঘুগনিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল। তো ঠিক আছে, চলো আমি এবার এটা করব। এটা হচ্ছে আলু ফুলকপি, ওটাকে কি বলে, সর্ষে দিয়ে ঝাল। আলু ফুলকপির ঝাল তোমরা খেয়েছো কিনা জানি না, আমার মা এটা বানায়, এত সুন্দর খেতে হয় শুকনো শুকনো গরম ভাতে, খুব সুন্দর লাগে। এটাতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো, ফোড়নে তারপরে আর কি হবে, কোনটাই আছে, আচ্ছা দাদা পরে দেখছি। তো এটাতে কিন্তু ফোড়ন পরে 5 ফোড়ন, খুব বেশি দেব না, কারণ আমার অতিরিক্ত ফোড়ন ভালো লাগে না। অনেকে যেমন তরকারি অনুযায়ী গাঁদাগুচ্ছের ফোড়ন দেয়, আমার সেটা আবার পছন্দ হয় না। তো যাই হোক, এবার আমি এটা আরেকটু গরম হতে দিয়ে এগুলো হয়ে গেলে তারপরে আমি ফুলকপি আর আলুটাকে ফ্রাই করে নেব। তো এখানে আমি একটু নুন আর একটু চিনি সামান্য আর হলুদ এই কটাই দিয়েছি। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করব, এবার একটু কমিয়ে ঢেকে দেবো। আজকে দুপুরের রান্না ছিল আলু ফুলকপির ঝাল, আর তার সাথে চিকেন আর ভাত। তো এখানে দুপুর হয়ে গেছে আর আমরা খেতে বসে যাব। তো সুমিতের ভাত এখানে আমি বেড়ে দিচ্ছি। আর তোমাদের তখন রান্নাটা পুরোপুরি শেয়ার করা হয়নি। আলু ফুলকপির ঝালের যেটা লাস্টে দিলাম সেটা হচ্ছে হাতে বাটা সর্ষে, আর খুব সামান্য একটু চিনি দিতে হয়, মানে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, আর নুন। তো এটা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখো। ইটভাটার ওখানে যে কি ওটা বানাচ্ছে কিছুই বুঝতে পারছি না। দেখো এখানে কি যে বানাচ্ছে কে জানে। এই দেখো সব ইটগুলোকে ঢেকে রেখে দিয়েছে, 7478 যেগুলো বৃষ্টি হয়েছে বা হচ্ছে বলে। আজকে আলু ফুলকপির ঝালটা হেভি হয়েছিল। চিকেনটা ভালো হতো, কিন্তু চিকেনটা কেন খুব একটা টেস্ট হয়নি। চিকেনের সাইজটা এত বড়,
পিসগুলো। আর ভেতরে পুরো এত রক্ত জমেছিল, 6 থেকে 7 বার ধুয়ে ধুয়ে সেই রক্ত বের করেছি, তার জন্য চিকেনের টেস্টটা অনেকটাই, স্বাদটা অনেকটা কমে গেছে। চিকেনের পিস বড় বড় ভালো লাগে না, ছোট ছোট হলে কি হয় রক্তটাও বেরিয়ে যায় আর খেতেও ভালো হয়, সেদ্ধও হয় তাড়াতাড়ি, আর বেশি ধুলেই মাংস ছিবড়ে হয়ে যায়। শোয়ার পালা। সমৃদ্ধের আজকাল ছুটি, তাই তো সমৃদ্ধ? ছুটি না পড়বি আজকাল? ছুটি না পড়বি? কিছুক্ষণ আগেও এত বৃষ্টি হয়েছে, দেখো পুরো রাস্তা ভেজা। তো আমি যাচ্ছি সঙ্গমে, কেন যাচ্ছি তোমাদের পরে জানাচ্ছি। তো এখন আমরা দেখো কোথায় আছি বলো তো, আমরা এখন সঙ্গমের গ্যারেজে যাচ্ছি। আমাদের গ্যারেজটা ঠিক কোথায় সেটা বুঝতে যাচ্ছি, যদিও এখন মনে হচ্ছে লেখালেখি হয়নি, কিন্তু আমাদের গ্যারেজ বলে দিয়েছে কোন জায়গাটাই হবে। তো এখানের গ্যারেজগুলো কিন্তু ভালো করেছে, অনেকটা সোজা সোজা, আগে যেমন একটু মানে অন্য ধরনের আছে, এখানে কিন্তু খুব ভালো আছে গ্যারেজটা, গাড়ি ঢোকাতে খুব একটা অসুবিধা হবে না। আমাদের একটা কর্নার গ্যারেজ পড়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো, এইগুলো আমাদের MS ইন্টেরিয়রের ছেলে। তো আজকে আমাদের সঙ্গমের একটা ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ আর কি কথাবার্তা ফাইনাল হলো। তো সেই জন্যই আমরা ফ্যাসিলিটি অফিসে ছিলাম এতক্ষণ আর কি। তো তোমাদের কিছুদিন আগে একটা ফ্ল্যাট শেয়ার করেছিলাম সেই কাজটাই আমাদের এতদিন কথোপকথন চলছিল, তারপর আজকে ফাইনাল হলো। আমরা একটু বাড়িতে এসেছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এখন আমরা যাচ্ছি শ্রীরামপুর মার্কেটে, তারপরে যাব এখানে আমাদের জগন্নাথ মন্দিরের পাশে একটা হয়েছে, মেলা হয়েছে। কিসের মেলা তোমাদের আমি ওখানে গিয়ে যাচ্ছি, তারপর শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো আমরা এসেছি বটতলাতে, আর বটতলাতে এসে আমি আসলাম আমাদের বটতলার ফ্ল্যাটে। এখানে আমাদের মেনটেন্যান্সটা দেওয়া বাকি আছে, মেনটেন্যান্সটা দিয়ে তারপর আমরা একদম চলে যাব হচ্ছে শ্রীরামপুর মার্কেটে। তো আমরা এসেছি হচ্ছে RMS মাঠে, এখানে একটা ফাংশান হচ্ছে, গানের ফাংশান, তার মাঝে এখন কল্যাণ ব্যানার্জি উঠেছেন, তার সাথে আরও কিছু ব্যক্তিরা উঠেছেন। তো তাদেরই এখন সম্বর্ধনা করা হচ্ছে। তো চলো এরপর দেখাচ্ছি যে আমাদের শ্রীরামপুর স্টেশন থেকে গঙ্গার ঘাট পর্যন্ত কেমনভাবে সাজানো হয়েছে। পুরোপুরি পার্ক স্ট্রিটের রূপ দেওয়া হয়েছে, অসাধারণ লাগছে, তোমরা আসলেই বুঝতে পারবে যে কীভাবে সাজিয়েছে। তার সাথে সাথে বিভিন্ন রকমের স্টলও বসেছে, জামা কাপড়ের, হাতের কাজের যে স্টল হয়, বিভিন্ন রকম খাবারের আছে, বা মানে হোমমেড চকলেটের আছে, বিভিন্ন রকমের বসেছে। তো সেটাও তোমাদের শেয়ার করব। তার সাথে সাথে 25শে ডিসেম্বর উপলক্ষে আমাদের ঘর সাজানোর কিছু কিছু জিনিসও কেনার আছে, সেগুলোও কিনবো। এইসব কারণেই আর কি শ্রীরামপুর মার্কেটে আসা। তো এসে দেখলাম মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এতদিন পার্ক স্ট্রিটে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে পার্ক স্ট্রিটে যাওয়ার থেকে চন্দননগরে যাবে। তো যাই হোক, এখানে 25শে ডিসেম্বর থেকে 31 পর্যন্ত এবার আর পার্ক স্ট্রিটে না যাওয়ার কষ্টটা হবে না, এখানেই চলে আসবে। আমরা এখন ফেডরিক নগরে হাঁটছি। অবশ্যই তো রাস্তার দুধারে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ছোট ছোট স্টল বসেছে। তো এখানে সমস্ত হাতের কাজের বিভিন্ন রকমের, যেমন কোথাও চাদর, হার, গলার হার বা ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। তাছাড়া হোমমেড চকলেট এসবও বিক্রি হচ্ছে। তো বিভিন্ন জায়গায় এরম কিন্তু মানে ছড়িয়ে আছে রাস্তার দুধার জুড়ে অনেক স্টল। তো আমরা এখানে দাঁড়িয়েই একটু
এরপর আমরা এসেছি একটা চকলেটের স্টলে। এখানে সমৃদ্ধির জন্য কিছু চকলেট কিনলাম। এগুলো হোমমেড চকলেট, তার জন্য খুব একটা খারাপ হবে না। আর এইগুলো কিন্তু বিভিন্ন ফ্লেভারের আছে, বিভিন্ন শেপের আছে, বিভিন্ন রকম দেখতে আছে, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো এরপর আমরা চলে যাব আমাদের মাহেশে। তো এসে গেছি আমরা মাহেশে জগন্নাথ মন্দিরের পাশের যে মাঠটা আছে সেখানে। তো এখানে খাদ্য মেলা বসেছে, আর এন্ট্রি চার্জ হচ্ছে 10 টাকা করে পার হেড। তো 3 জনের আমাদের 30 টাকা লাগলো। নেক্সট দিন এই মেলাটা তোমাদেরকে আমি শেয়ার করব ডিটেলসে।